ধরেন পাইপ নিয়ে চলে গেছে 200 ফিট দূরে, কিন্তু মোটরটা আপনার 200 ফিট দূরে আছে, সেটা বন্ধ করবেন কিভাবে? স্প্রে মেশিন ব্যাটারি যত ভালো হবে ব্যাকআপটা তত বেশি পাবেন, এবং মোটরটা যত ভালো হবে স্পিডটা তত বেশি পাবেন। এখন আপনাদেরকে একটু মোটরটা দেখাই। তো এই হচ্ছে এইটার ব্যাটারিটা। এই ব্যাটারিটার ডেসক্রিপশনটা আপনাদের একটু দেখাই, কারণ ব্যাটারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার প্রিয় চ্যানেল সুমাই ইলেকট্রিক ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই রিচার্জেবল ঝুড়ি পাম্পটি। তো এই পাম্পটি হচ্ছে সবচেয়ে বড় সাইজের রিচার্জেবল ঝুড়ি পাম্প। এই পাম্পগুলো দিয়ে সাধারণত এগ্রিকালচার স্প্রে কাজে ব্যবহার করা হয়, যেমন কৃষি কাজে, আম গাছ, লিচু গাছ অথবা ধান খেতে বা সবজি খেতে যে কোনো গাছে স্প্রে করা যায়। তো এই মেশিনটাই আজকে আপনাদেরকে দেখাবো, এবং এই মেশিনটার সাথে কি মোটর ব্যবহার করা হয়েছে এবং কি ব্যাটারি ব্যবহার করা আছে এই জিনিসটাই আসলে মূলত আজকে দেখাবো। কারণ এই স্প্রে মেশিনের ভিডিও আমাদের কাছে আছে, তো অনেকেই বলে যে আমরা আরেক জায়গায় কমে পাচ্ছি, আপনারা কেন এত বেশি বিক্রি করতেছেন। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা এটা কিন্তু বক্স করা, এখানে কি মোটর এবং কি ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখছেন না। তো সেটা আগে যাচাই করবেন, কারণ স্প্রে মেশিন ব্যাটারি যত ভালো হবে ব্যাকআপটা তত বেশি পাবেন, এবং মোটরটা যত ভালো হবে স্পিডটা তত বেশি পাবেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো আজকে আপনাদেরকে আমি শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি এটার ব্যাটারিটা এবং মোটরটা। এখানে মোটরটা খুলে আপনাদেরকে আমি দেখাই। এটা এখানে খুব সুন্দরভাবে একটি বক্স করা আছে, আলগা একটি কাভার দেওয়া আছে যাতে মোটরটার উপরে পানি না পড়ে। যদিও পানি পড়লে কোনো সমস্যা হবে না, তারপরে একটা এক্সট্রা কাভার দেওয়া আছে। তো এখন আপনাদেরকে একটু মোটরটা দেখাই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আর্ট ব্র্যান্ডের ZQA002 মডেলের একটি মোটর ব্যবহার করা হয়েছে, যার বোল্ট হচ্ছে 12 বোল্ট। এটা 12 বোল্ট এবং পার মিনিটে স্প্রে করতে পারবে 9 লিটার, হ্যাঁ, এবং 200 PSI এর একটি মোটর এটা। সো এই মোটরটাই এই আমাদের যে সবচেয়ে বড় সাইজের ঝুড়ি পাম্প এইটাতে ব্যবহার করা হয়েছে। সো অনেকেই আসলে এরকম কাভার থাকার কারণে আপনারা মোটরটা দেখে নিতে পারেন না, হ্যাঁ, মোটরটা বোঝেন না কি মোটর দেওয়া হয়েছে। তো সেই কারণে আমি আপনাদেরকে খুলে দেখালাম যে আমাদেরগুলোর দামটা কি কারণে বেশি। এখন আপনাদেরকে ব্যাটারিটা আমি দেখাবো। এখন আপনাদেরকে এটার ব্যাটারিটা খুলে দেখাবো। মূলত আজকে এই জিনিসগুলো দেখানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করা, কারণ এই রিচার্জেবল ঝুড়ি পাম্পের ভিডিও আমাদের চ্যানেলে আছে, এটার স্পিড কেমন, কিন্তু এটা খুলে দেখানো হয় নাই, কারণ এটা আসলে খুলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো সেই কারণে এটা খুলে দেখানো হয় নাই। তো আজকে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে এইটার ব্যাটারিটা। এই ব্যাটারিটার ডেসক্রিপশনটা আপনাদের একটু দেখাই, কারণ ব্যাটারি পুরোটা খুলতে হলে আমার এই দুইটা খুলতে হবে। তো এখান থেকে যেহেতু দেখা যাচ্ছে আমি এখান থেকে দেখাই। এখানে 12 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের ব্যাটারি, দেখেন 12 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং একটা ড্রাই ব্যাটারি, হ্যাঁ, ড্রাই ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো এগুলো হচ্ছে ভালো মানের ব্যাটারি, বুঝতে পারছেন, এগুলো হচ্ছে ভালো মানের ব্যাটারি এবং মোটরটাও ভালো, সেই কারণে আমাদের এই জিনিসগুলোর দাম বেশি। যেমন এখানে ভালো মানের ব্যাটারি দেওয়া হয়েছে, মোটর দেওয়া হয়েছে, পাইপ দেওয়া হয়েছে এবং স্প্রে গান দেওয়া হয়েছে। তো সব কিছু ক্যালকুলেশন করে আমাদের এই প্রোডাক্টগুলোর দামটা একটু বেশি। এখন আমি আপনাদেরকে এটা ফিটিংস করে স্পিডটা দেখাবো, কেমন স্পিড। যারা দেখেন নাই তারা একটু দেখে নেন, আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি এই পাম্পটা আপনাদেরকে ফিটিং করে দেখাবো কিভাবে ফিটিং করতে হয়। এই যে ইনপুটের পাইপ দেওয়া থাকবে, আপনারা ইনপুটে লাগানোর জন্য প্রথমে একটা ক্লাম দিয়ে নেবেন। এখানে অ্যাকসেসরিজ সব কিছুই দেওয়া থাকবে, হ্যাঁ, সব কিছুই দেওয়া থাকবে। প্রথমে আমি ক্লামটা লাগিয়ে নিলাম। ক্লামটা দিয়ে এই পাইপটা একটু জোরে ধাক্কা দিলেই এটা লেগে যাবে। তারপর আপনারা ক্লামটা টাইট দিয়ে নেবেন। তারপরে ইনপুটের মাথায় ফিল্টারটা লাগাই নেবেন, হ্যাঁ, ফিল্টারটা এটা একটু গরম করে লাগাইতে হবে। আমি লাগালাম না, আপনাদেরকে একটু কারণ এখানে গরম করে সময় লাগবে। এটি একটু গরম করে মুখটা বড় করে তারপর ফিল্টারটা লাগাবেন। স্প্রে গানের সাথে পাইপটা লাগানোর জন্য এখানে একটা নিপেল আছে এবং ওয়াশার দেওয়া আছে যাতে লিক না করে। এই রাবারটা খুলে নেবেন, অবশ্যই এখানে একদম রাবার যদি থাকে তাহলে রাবারটা খুলে নেবেন, তাহলে পানি টান দিবে না, রাবারটা ফেলে দিবেন।
এবং পাইপের দুই মাথায় এরকম নিপেল লাগানো থাকবে। একটা মাথা লাগবে মোটরের এখানে আউটপুটের লাইনে, একটা সাইড লাগবে স্প্রে গানের সাথে। এটা সবাই পারে, তবুও যারা না বুঝে তাদের জন্য দেখাই দিলাম। আমরা ইনপুটের পাইপটা বালতিতে দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা সুইচ দেই তাহলে মোটরটা স্টার্ট হয়ে যাবে। এবং এই মোটরটাকে চার্জ করার জন্য এখানে একটা চার্জার দেওয়া আছে এবং একটা ইন্ডিকেটর দেওয়া আছে। যখন আপনারা চার্জ করবেন তখন লাল বাতি জ্বলবে, যখন মোটরটার চার্জ ফুল হয়ে যাবে তখন নীল বাতি জ্বলে উঠবে, তখনই বুঝবেন যেটা ফুল হয়ে গেছে। এখানে দুইটা সুইচ দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কারণ এখানে দুইটা মোটরই আলাদা আলাদা করে সুইচ দেওয়া আছে। এখানে ডাবল মোটর, হ্যাঁ এটা হচ্ছে ডাবল মোটরের হাই প্রেশার ঝুড়ি পাম্প। তো এখানে দুইটা সুইচ দেওয়া আছে, আপনি চাইলে একটাও চালাতে পারেন, আবার চাইলে দুইটাও চালাতে পারেন। তো আমরা একসাথে দুইটাই চালাবো। হ্যাঁ, ধরেন পাইপ নিয়ে চলে গেছে 200 ফিট দূরে, কিন্তু মোটরটা আপনার 200 ফিট দূরে আছে, সেটা বন্ধ করবেন কিভাবে? এখানে অটো সেন্সর দেওয়া আছে। আপনি যখন স্প্রে গানটা বন্ধ করে দিবেন তখনই মোটরটা বন্ধ হয়ে যাবে। আবার যখন স্প্রে গানটা স্টার্ট করবেন তখন মোটরটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আপনাদের গাছের হাইট যদি 25-30 ফিট হয়, আপনাদের গাছের হাইট যদি 25-30 ফিট হয় তাহলে এই রিচার্জেবল ঝুড়ি পাম্পটা দিয়ে স্প্রে করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এখন স্প্রে করতেছি। তো এরকমভাবে আপনাদের যত বড় গাছই হোক আপনারা খুব সহজে স্প্রে করতে পারবেন। এরকম একটি ঝুড়ি পাম্প যদি আপনার কাছে থাকে, আপনাদের আম, লিচু গাছ বা ড্রাগন গাছ যে কোনো গাছে আপনারা স্প্রে করতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে আমাদের এই সবচেয়ে বড় সাইজের রিচার্জেবল ঝুড়ি পাম্পটার সাথে কি ধরনের মোটর ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারিটা আপনাদেরকে দেখালাম কি ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটার মডেল নাম্বার হচ্ছে ZQ8002, 8002 মডেলের এই যে রিচার্জেবল ঝুড়ি পাম্পটা। এই পাম্পটাই হচ্ছে সবচেয়ে বড় সাইজের এবং এই পাম্পটার ফুল সেট আপটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র 6500 টাকায়। তো আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলায় কন্ডিশনে মাল দিয়ে থাকি, আপনারা কন্ডিশনে যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্সের 1 নম্বর ভবন 2য় তলায়, সরাসরি এসে আপনারা নিতে পারবেন। এটা গুলিস্তান হানি ফ্লাইওভারের পাশেই। আর যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে আমাদেরকে শুধু কুরিয়ারের ভাড়াটা দিলেই হবে। এই মালটার কুরিয়ারের ভাড়া 200 টাকা আসবে। 200 টাকা কুরিয়ারের ভাড়া পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় কন্ডিশনে দিয়ে দিব। আপনারা প্রোডাক্ট নেওয়ার পরে দেখে তারপর টাকা পরিশোধ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।